ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ মামলায় তৎপরতা, রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠালো কর্মচারী সংগঠন। অবশেষে ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হলো। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে রাজ্য সরকার মেনে চলে, সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের প্রধান সচিবকে আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মহার্ঘ ভাতা ডিএ মামলার সঙ্গে যুক্ত অন্যতম প্রধান সংগঠন গত 16 মে 2025 তারিখের সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার জন্য এবার আইনি প্রক্রিয়া শুরু করেছে। সংগঠনের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীমের অফিসিয়াল লেটার হেডে এই আইনি চিঠি পাঠানো হয়েছে, যা ইতিমধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করেছে। চিঠিতে মূলত শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়ে অবিলম্বে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে। কনফেডারেশন জানিয়েছে যে এটি একটি প্রামাণ্য আইনি পদক্ষেপ। এই প্রক্রিয়ার মাধ্যমেই তারা রাজ্য সরকারের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে চায়। ডিএ মামলার সাথে যুক্ত অন্যান্য সংগঠনগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। এই চিঠি পাঠানোর পর এখন রাজ্য সরকারের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছে কর্মচারী সংগঠনগুলি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব এলে তা সকলের সামনে তুলে ধরা হবে। এই আইনি পদক্ষেপের ফলে ডিএ মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। আইনি নোটিশ, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ পালনের জন্য রাজ্য সরকারকে আইনি চিঠি। সংগঠনের ভূমিকা, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সক্রিয় উদ্যোগে এই পদক্ষেপ। পরবর্তী পর্যায়, রাজ্য সরকারের জবাবের অপেক্ষা এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবার দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।